চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরিমাপ অধ্যায়ের 122 পৃষ্ঠার যে খালিঘরগুলো রয়েছে, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই খালিঘর নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের 122 পৃষ্ঠার যে দুটি খালিঘর ছিল, সেই খালিঘরগুলো আমি এখানে উঠেছি। এই খালিঘরগুলো করতে গিয়ে তোমাদের মধ্যে অনেকেই সমস্যায় পড়ে যে প্রথমে তোমরা কোন কাজটা বের করবে, কোন ঘরের মানটা আগে বের করবে। যেমন এখানে দেওয়া ছিল 55 মিলিমিটার। এখন 55 মিলিমিটার থেকে এদিকে যাবে নাকি 55 মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবে, এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকো। তাই তারা এরকম সমস্যা যাদের হয় তারা খুব ভালোভাবে খেয়াল করবে। এখানে 55 মিলিমিটার আছে, আর এখানে আছে সেন্টিমিটার এবং মিলিমিটার, দুই রকমের খালিঘর। তো মিলিমিটার থেকে তুমি এই মিলিমিটারে যেতে পারবে, কিন্তু মিলিমিটার থেকে সেন্টিমিটারে যদি আমরা যাই তাহলে কত সেন্টিমিটার এবং কত মিলিমিটার হয় একসাথে কিন্তু দুইটা আমরা বের করতে পারবো না। যদি আমরা প্রথমে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাই তাহলে আমাদের খুব সহজ হবে। তাহলে আমরা দেখো, এই অঙ্কগুলো করতে হলে এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার, দেখো এই হচ্ছে মিলিমিটারের ঘর। এই সূত্রটা কিন্তু আমার অন্যান্য ভিডিওতে খুব বিস্তারিতভাবে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকেও দেখে নিতে পারো। এই মিলিমিটার থেকে সেন্টিমিটার, যদি আমি এই মিলিমিটার থেকে সেন্টিমিটারের ঘরটা আগে মানটা বের করি, সেখান থেকে আবার এই সেন্টিমিটার মিলিমিটার যাই, তাহলে খুব সহজ হবে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার এক ধাপ উপরে, তাহলে এক ধাপ উপরে হলে 10 দ্বারা ভাগ করতে হয়। দেখো তাহলে আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাব, তাহলে প্রথমে লিখব 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এটা আমরা কোথায় পেলাম? এটা সূত্র আছে, ইচ্ছা করলে তোমরা মুখস্থ রাখতে পারো। যদি বলো যে স্যার আমাদের মনে থাকে না, আমরা সূত্রগুলো মনে রাখতে পারি না, তাহলে তোমরা এই সূত্রটা অবশ্যই 100% ফলো করবে। এটা শুধু কোনো মুখস্থ করার দরকার নেই, শুধু দেখবে উপরে গেছে না নিচে গেছে। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটার উপরে, কয় ধাপ উপরে? এক ধাপ উপরে। এক ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। ঠিক একইভাবে এক ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। যেহেতু এটা উপরে গেছে এক ধাপ উপরে, তার মানে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন আমার কাছে আছে কত সেন্টিমিটার মিলিমিটার? আমার কাছে আছে 55 মিলিমিটার। তাহলে সুতরাং 55 মিলিমিটার সমান, এখন এই 55 মিলিমিটারে কত সেন্টিমিটার হয় সেটাই বের করব। তার মানে আমরা 55কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 10 দ্বারা। 10, তাহলে যেটা বের হবে সেটা বের হবে সেন্টিমিটার। এখন খেয়াল করো, যদি আমি ভাগটা এখানে করি, 10 দিয়ে 55কে ভাগ করি, 10 55 5 বার যায়, 5 10 50 থাকে 5। এখন 10 দিয়ে 5কে ভাগ করা যায় না, উপরে অঙ্ক নেই যে আমি নিচে নামাবো। এখন কি করব? অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য রয়েছে, এই ভাজ্যের পর একটা দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আমি আবার নিচে নামাতে পারি। এখন যেহেতু আমি দশমিক বিন্দুর পরের অঙ্কটা নামালাম, সেহেতু আমাকে ভাগফলে দশমিকটা দিয়ে দিতে হবে। এখন দেখো 10 50-এর মধ্যে কয়বার যায়? 10 50-এর মধ্যে যায় 5 বার, তাহলে 5 10 50। এখন দেখো আমি মিলিমিটারকে সেন্টিমিটারে করলাম, তাহলে আমার ভাগফল আসলো কত? 5.5 সেন্টিমিটার। এখন একটু খেয়াল করি আমরা, তাহলে এখানে যে সেন্টিমিটার ঘরটা আছে, তাহলে কত পেলাম আমরা? 5.5 সেন্টিমিটার। এখন এই ঘর থেকে আমরা এই ঘরে আসব। দেখো প্রথমের খালিঘরটা কিসের খালিঘর? সেন্টিমিটারের খালিঘর। তাহলে এখানে 5.5 সেন্টিমিটার বের হয়েছে, তার মানে প্রথমটা সেন্টিমিটার, পরেরটা হচ্ছে মিলিমিটার। যদি 5.5 সেন্টিমিটার হয়, খেয়াল করো দশমিক, এই টোটালটা তো সেন্টিমিটার, তো সেন্টিমিটারের থেকে ছোট হচ্ছে কি? মিলিমিটার। তার মানে দশমিকের পরে যেটা আছে সেটা মিলিমিটার, দশমিকের আগে যেটা আছে সেটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারের ঘরে তোমরা 5 বসাবে এবং মিলিমিটারের ঘরে তোমরা 5 বসিয়ে দেবে। এই হচ্ছে আমার 1 নম্বর অঙ্কের যে খালিঘরটা ছিল সেই খালিঘরটি। এখন দেখো 2 নম্বর খালিঘরটা যদি আমি এখন করি, 2 নম্বর খালিঘরটা, এখানে 11.2 সেন্টিমিটার দেওয়া আছে। কত দেওয়া আছে? 11.2 সেন্টিমিটার। এখন এই 11.2 সেন্টিমিটারকে, এটা হচ্ছে মিলিমিটারের ঘর, এটা হচ্ছে সেন্টিমিটার এবং মিলিমিটারের ঘর। এখন আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে সহজ হবে? যদি আমরা এখানে দেখো 11.2,
দশমিকের আগেরটা কিন্তু সেন্টিমিটার। আমি আবার বলছি, দশমিকের আগেরটা হচ্ছে সেন্টিমিটার, যেহেতু পুরাটাই সেন্টিমিটার তার মানে দশমিকের আগেরটা সেন্টিমিটার, দশমিকের পরটা হচ্ছে সেন্টিমিটার চাইতে ছোট, তার মানে মিলিমিটার। তাহলে আমরা যদি এটাকে এখানে বসিয়ে দিই, দশমিকের আগেরটা হচ্ছে 11 সেন্টিমিটার আর দশমিকের পরটা হচ্ছে 2 মিলিমিটার। এখন এটা তো আমরা পেলাম, এখন আমরা এই খালিঘরটা কীভাবে বের করব? সেন্টিমিটার থেকে মিলিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হবে। দেখো একটু খেয়াল করো তোমরা, এই হচ্ছে সেন্টিমিটারের ঘর, এটা হচ্ছে সেন্টিমিটারের ঘর, এই হচ্ছে মিলিমিটারের ঘর। এখন সেন্টিমিটার থেকে মিলিমিটার উপরে নাকি নিচে? সেন্টিমিটার থেকে মিলিমিটার হচ্ছে নিচে। কয় ধাপ নিচে? এক ধাপ নিচে। এক ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ করতে হবে। তার মানে 11.2 সেন্টিমিটারটা বের করতে হলে আমাকে আগে 1 সেন্টিমিটারটা বের করতে হবে। যেহেতু নিচে যাবে তা নিচে গেলে গুণ হয়, গুণের অঙ্ক তো 1 দিয়ে শুরু হয়। তাহলে 11.2 সেন্টিমিটারটা বের করতে হলে আগে বের করতে হবে 1 সেন্টিমিটার সমান কত সেটা। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার মানে এক ধাপ নিচে, তার মানে 10 মিলিমিটার। তাহলে সুতরাং বের করবো আমরা কত? 11.2 সেন্টিমিটারে কত মিলিমিটার হয়। তাহলে দেখো 11.2 গুণ 10 মিলিমিটার। একটু খেয়াল করে দেখো, কোনো দশমিক সংখ্যাকে 10, 100 ও 1000 দ্বারা গুণ করতে হলে সেই গুণগুলো সহজেই করা যায়। 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ধাপ ডানে যায়, তার মানে এখানে ছিল, এখান থেকে যদি এক ধাপ ডানে সরে যায় তাহলে এখানে থাকবে। যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই সেহেতু এখানে দশমিক রাখার কোনো দরকার নেই, তার মানে 112 মিলিমিটার। তাহলে যে মিলিমিটারের ঘরটা আসলো সেটা আসলো কত? 112 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় খালিঘরের সমাধান। আশা করছি সবাই খুব সহজে বুঝতে পেরেছ। আগামী পর্বে, তৃতীয় পর্বে আমি তোমাদের সাথে 122 পৃষ্ঠার দ্বিতীয় আরেকটা খালিঘর রয়েছে, ওই খালিঘরগুলো নিয়ে আলোচনা করব।